আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। আজ আসরের নামাজ শেষে একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন 11 দলীয় জোটের নেতারা এবং এই কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ বাইতুল মোকাররমের উত্তর পাশের গেটে এসে অবস্থান করেছেন। এখানে বক্তব্য দিয়েছেন শীর্ষ লেভেলের নেতারা। বক্তব্যের মধ্য দিয়ে তারা যেমনটি জানিয়েছেন, বিগত সরকারের সময় যেভাবে নারীদের উপরে অতর্কিতভাবে হামলা হয়েছে, নির্যাতন থেকে শুরু করে ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আবারও একই চিত্র দেখা যাচ্ছে বলে এমনটি অভিযোগ তারা করেছেন। এবং তার পাশাপাশি তারা আরও যেমনটি জানিয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এমন দাবি এখান থেকে 11 দলীয় জোটের শীর্ষ লেভেলের নেতারা করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক কথা বলা যায়, বর্তমানে বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট এবং পল্টন এলাকার মোড়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 11 দলীয় জোটের যে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতেই 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আসরের নামাজ শেষেই বাইতুল মোকাররমের উত্তর পাশের যে মূল ফটক রয়েছে, ফটকের সামনের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করবেন, এমনটি এখান থেকে নেতাকর্মীরা বলেছেন। কিছুক্ষণ আগে এখানে শীর্ষ লেভেলের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই দেশের বিভিন্ন স্থানে নারীদের উপরে অতর্কিতভাবে হামলা, নির্যাতন, ধর্ষণ চলমান রয়েছে, এমনটি অভিযোগ করেছেন। এবং বিএনপির নেতাকর্মীদের ধারায় এরকম বর্বরিত হামলা চলছে বলে তারা অভিযোগ করেছেন। আগামীর বাংলাদেশ কেমন হবে এবং সেটি নিয়েও তারা আশঙ্কা প্রকাশ করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। এখানে 11 দলীয় জোটের নেতাদের শীর্ষ লেভেলের নেতারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা এমনটি দেখেছি। এবং এখানে তারা বক্তব্য দিয়েছেন। তারা যেমনটি জানিয়েছেন, যত সময় পর্যন্ত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার না হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এর পাশাপাশি তারা যেমনটি জানিয়েছেন, ভোট নিয়ে কারচুপি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। আরও তারা যেমনটি বলেছেন যে দেশের বিভিন্ন স্থানে যেভাবে নারীদের উপরে অতর্কিতভাবে হামলা করে যাচ্ছে বিএনপির নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন, তারা এভাবে চলতে থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা কোনোভাবে সম্ভব নয় এবং আশঙ্কার বার্তা এখন থেকে দিচ্ছে বলে এমনটি তারা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে ব্যানার পেস্টন হাতে নিয়েই এই বিক্ষোভকারীরা এখানে এসেছেন এবং এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন। বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকেই কিছুক্ষণের ভিতরে একটি বিক্ষোভ মিছিল বের হবে, এমনটি কিন্তু আমরা ধারণা করতে পারছি। কিছুক্ষণ আগে যদিও শীর্ষ লেভেলের নেতারা বলেছেন যে তাদের বক্তব্যের পরেই তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হবেন, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের এই বিক্ষোভ ঘিরেই কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি 11 দলীয় জোটের নেতারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে তারা প্রতিবাদ করে যাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে যেই নারীদের